গল্পের আসর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের গল্প হুমায়ুন আহমেদের মিসির আলির চশমা। অদ্ভুত এক যন্ত্র, যন্ত্রে বাটির মতো জায়গা, বাটিতে থুতনি রেখে চোখ মেলে তাকিয়ে থাকতে হয়। যন্ত্রের ভেতর থেকে ক্ষণে ক্ষণে তীব্র আলো এসে চোখের ভেতর ঢুকে যায়। তখন বুকের ভেতর ধক করে ওঠে, মনে হয় কেউ একজন তীক্ষ্ণ এবং লম্বা একটা সূচ চোখের ভেতর দিয়ে মগজে ঢোকানোর চেষ্টা করছে। পরীক্ষা নিরীক্ষা শেষ হয়ে যাবার কথা, শেষ হচ্ছে না, কারণ ডাক্তার সাহেবের কাছে টেলিফোন এসেছে। তিনি উত্তেজিত ভঙ্গিতে কথা বলছেন। মিসির আলি বুঝতে পারছেন না তিনি কি বাড়ি থেকে থুতনি উঠিয়ে নেবেন, নাকি যেভাবে বসে আছেন সেভাবেই বসে থাকবেন। নড়ে গেলে যন্ত্রের রিডিংয়ে গন্ডগোল হতে পারে। তখন হয়তো আবার গোড়া থেকে শুরু করতে হবে, হিন্দিতে যাকে বলে ফির পেহলে সে। মিসির আলি নড়লেন না। ডাক্তার সাহেবের টেলিফোন আলাপ বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন। ডাক্তার সাহেবের নাম হারুনুর রশিদ। নামের শেষে অনেকগুলো অক্ষর আছে। মনে হয় বিদেশের সব ডিগ্রি তিনি জোগাড় করে ফেলেছেন। ডাক্তার সাহেবের বয়স 50-এর কাছাকাছি হবার কথা। চুলে পাক ধরেনি, তবে দুই চোখের ভুরুর বেশ কিছু লম্বা চুল পাকা। চিমটা দিয়ে ভুরুর পাকা চুলগুলি তুলে ফেললে তার বয়স আরো কম লাগত। ভদ্রলোক বেটে, ভারী শরীর, গোলাকার মুখ, চোখের দৃষ্টিতে সারল্য আছে, তবে ভ্রু ঝোপের মতো বলে দৃষ্টির সারল্য চোখে পড়ে না। তিনি ঝকঝকে সাদা অ্যাপ্রন পরে আছেন। অ্যাপ্রনটা তাকে মানিয়েছে। বেশিরভাগ ডাক্তারের গায়ে অ্যাপ্রন মানায় না। ডাক্তার হারুন এখন চরম রাগারাগি শুরু করেছেন। তার কথা শোনা যাচ্ছে, ওপাশের কথা শোনা যাচ্ছে না। মিসির আলির ধারণা ওপাশে টেলিফোন ধরেছেন হারুন সাহেবের স্ত্রী। রাগারাগি ধরনটা সেরকম। ডাক্তার সাহেবের গলার স্বর ভারী এবং খসখসে। তার চিৎকার এবং হইচই শুনতে ভালো লাগছে। ডাক্তার, আমার সঙ্গে ফাজলামি করবে না, এই জিনিসটা আমার পছন্দ না, একেবারেই পছন্দ না। ওপাশ থেকে কেউ কিছু বলল। ডাক্তার সাহেব আবার বললেন, খবরদার, পুরনো প্রসঙ্গ তুলবে না। ওপাশের কথা, ডাক্তার, কি আমাকে বিয়ে করে ভুল করেছো? আরেকবার ওই কথাটা বলো তো, একবার শুধু বলে দেখো। মনে হচ্ছে ডাক্তার সাহেবের স্ত্রী আরেকবার ওই কথাটি বললেন। ডাক্তার আবার বললেন, চিৎকার করছি? আমি চিৎকার করছি? আমি এক পেশেন্টের চোখ পরীক্ষা করছি। তুমি খুব ভালো করে জানো পেশেন্টের সামনে আমি চিৎকার চেঁচামেচি করি না। শাট আপ, শাট আপ বললাম। ইয়েস, আই সে শাট আপ অ্যান্ড গো টু হেল। হারুন মিসির আলির দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন, আপনি এখনো এইভাবে বসে আছেন কি জন্যে? আপনার চোখ দেখা তো শেষ। মিসির আলি বললেন, পরীক্ষা শেষ হয়েছে বুঝতে পারিনি, মাঝখানে আপনার টেলিফোন এলো। আপনার চোখ ঠিক আছে, শুধু প্রেশার হাই, গ্লুকোমা। একটা ড্রপ দিচ্ছি, ঘুমোবার আগে চোখে 1 ফোঁটা করে দিবেন, ভুল করবেন না। মিসির আলি বললেন, যদি ভুল করি তাহলে কি হবে? ডাক্তার নির্বিকার গলায় বললেন, অন্ধ হয়ে যাবেন। আর কি? অন্ধ হয়ে যাব? হ্যাঁ, 15 দিন পর আবার আসবেন। ভালো কথা, আপনাকে ফি দিতে হবে না। মিসির আলি বিস্মিত হয়ে বললেন, কেন? হারুন বললেন, আপনাকে আমি চিনি, আপনি বিখ্যাত মানুষ। আমি বিখ্যাত মানুষদের কাছ থেকে ফি নিই না। বিখ্যাত মানুষরা 10 জায়গায় আমার কথা বলেন, তাদের কথার অনেক গুরুত্ব, এতে প্রসার দ্রুত বাড়ে। মিসির আলি বললেন, আপনি মনে হয় ভুল করছেন, আমাকে অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলেছেন। আমি বিখ্যাত কেউ না, আমি অতি সাধারণ একজন। হারুন ভ্রু কুঁচকে বললেন, আপনার নাম কি? মিসির আলি। হারুন বললেন, তাহলে তো ভুলই করেছি, মেজর মিস্টেক। আমি আপনাকে নাটক করে এমন কেউ ভেবেছি। চেহারা খুব পরিচিত লেগেছে। ভালো কথা, আপনি কি অভিনয় করেন? গত সপ্তাহে টিভিতে কি যেন একটা নাটক দেখলাম, আপনি সেখানে ছিলেন? জি না, অতি বোগাস এক নাটক।
তারপরেও শেষ পর্যন্ত দেখেছি। নাটকের নামটা মনে পড়ছে না। ন দিয়ে নামের শুরু, এইটুকু মনে পড়েছে। আচ্ছা শুনুন, আপনি হাফ ফি দিবেন। আমার 400 টাকা ফি, আপনি 200 দিবেন। হাফ কেন? প্রথমবার বাই মিস্টেক ফ্রি বলেছিলাম এই জন্যে। আপনি আশা করে বসেছিলেন ফ্রি হয়ে গেছে। যখন দেখলেন হয়নি, তখন আশা ভঙ্গ হয়েছে। হয়েছে কিনা বলুন? মিসির আলি কি বলবেন ভেবে পেলেন না। বোঝা যাচ্ছে এই ডাক্তার বিচিত্র স্বভাবের। তার সঙ্গে চিন্তা ভাবনা ছাড়া কথা বলা ঠিক না। ফি দিয়ে চলে যেতে পারলে বাঁচা যেত। চোখের ড্রপের নামটা এখনো তিনি লিখে দেননি। হারুন ভ্রু কুঁচকে বললেন, কি হলো? জবাব দিচ্ছেন না কেন? আপনার আশাভঙ্গ হয়েছে না? মনটা খারাপ হয়েছে না? সামান্য হয়েছে, এই জন্য ফি হাফ করে দিলাম। প্রেসক্রিপশনটা লিখে দিলে চলে যেতাম। হারুন কাগজ টেনে নিলেন। কলমদানি থেকে কলম বের করতেই আবার টেলিফোন। মনে হচ্ছে তার স্ত্রী, কারণ ডাক্তার টেলিফোন ধরেই খ্যাক খ্যাক করে উঠলেন। তোমার প্রবলেমটা কি? রোগী দেখছি, এর মধ্যে একের পর এক টেলিফোন। আমাকে শান্তি মতো কিছু করতে দিবে না? ওপাশের কিছু কথা। সবসময় টাইম মেনটেন করা যায় না। রোগীর চাপ থাকে, ক্রিটিক্যাল কেস থাকে। তর্ক করবে না। স্টপ তর্ক, স্টপ। যাও, আজ আমি বাসাতেই যাব না, ক্লিনিকে থাকবো, সোফায় ঘুমাবো। যা ভাবছো তা না, চেম্বারে কেউ শক করে থাকে না। হারুন টেলিফোন নামিয়ে মিসির আলির দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন, আপনি বসে আছেন কেন? প্রেসক্রিপশনটার জন্য অপেক্ষা করছি। আই ড্রপ। হারুন ড্রয়ার খুলে একটা প্যাকেট মিসির আলির দিকে বাড়িয়ে বললেন, মেজাজ খুবই খারাপ, প্রেসক্রিপশনটা লিখতে পারবো না, এটা নিয়ে যান। রাতে ঘুমাবার সময় এক ড্রপ করে দিবেন। দাম কত? দাম দিতে হবে না, ওষুধ কোম্পানি থেকে স্যাম্পল হিসেবে পাই। স্যাম্পলে ওষুধ বিক্রি করার অভ্যাস আমার নেই। দরিদ্র রোগীদের ফ্রি দিয়ে দিই। ধন্যবাদ। 1 মাস পর আবার আসবেন। আগে বলেছিলেন 15 দিন পর আসতে, এখন বলছি 1 মাস পর। জি আসবো। মিসির আলি উঠে দাঁড়াতেই ডাক্তার বললেন, একটু বসুন। মিসির আলি বসে পড়লেন। আপনি আমার সম্পর্কে খারাপ ধারণা নিয়ে যাচ্ছেন, এই জন্যই বসতে বলেছি। আমার সঙ্গে চা খেয়ে তারপর যাবেন। এবং একটা বিষয় মনে রাখবেন, আমি ডাক্তার যেমন ভালো, মানুষ হিসেবেও ভালো। স্বামী স্ত্রীর ঝগড়া সব জায়গায় হয়, এটা কিছু না। ভালো মানুষরা ঝগড়া করে, মন্দ মানুষের চেয়ে বেশিই করে। মিসির আলি বললেন, আমি আপনার সম্পর্কে কোনো খারাপ ধারণা নিয়ে যাচ্ছি না। আপনি খুব ভালো ডাক্তার, এটা জেনেই আপনার কাছে এসেছি। আপনি দামি একটা আই ড্রপ বিনা টাকায় আমাকে দিয়ে দিয়েছেন, এটা প্রমাণ করে যে আপনি মানুষ হিসেবেও ভালো। দামি আই ড্রপ বুঝলেন কিভাবে? প্যাকেটের গায়ে লেখা 1200 টাকা রিটেল প্রাইস। আরে তাই তো, এত সহজ ব্যাপার মাথায় আসেনি। মিসির আলি বললেন, এরকম হয়, মাঝে মাঝে পর্যবেক্ষণ শক্তি এবং লজিক একসঙ্গে কাজ করে না। হারুন আনন্দিত গলায় বললেন, নামটা মনে পড়েছে, নদীর মোহনা। মিসির আলি বললেন, নাটকের নামটার কথা বলছেন? জি জি, নামকরণটা ভুল হলো না? মোহনা তো নদীরই হবে, সমুদ্রের মোহনা হবে না। নাটকের নাম শুধু মোহনা রাখলেই হতো, তাই না? কিংবা নদী নাম হলেও চলতো। নায়িকার নাম নদী, লম্বা একটা মেয়ে, তবে তার চোখে মনে হয় সমস্যা আছে। সারাক্ষণ চোখ মিটমিট করছে। আমার কাছে এলে বিনা ভিজিটে চোখ দেখে দিতাম। দরজা ফাঁক করে কে একজন উকি দিচ্ছে। তার চেহারার ভয়। ডাক্তার তার দিকে তাকিয়ে ধমক উঠলেন, কি চাও? স্যার, বাসায় যাবেন না? না, তুমি গাড়ি নিয়ে চলে যাও। শামসুকে বলো 2 কাপ চা দিতে, চিনি আলাদা দিতে বলবে, লিকার যেন ঘন হয়। সত্যি চলে যাব স্যার? মিথ্যা চলে যাওয়া বলে কিছু আছে? গাধার মতো কথা। গেট লস্ট। ম্যাডামকে গিয়ে বলবে স্যার আজ আসবে না। ভীত মানুষটা সাবধানে দরজা বন্ধ করল। বন্ধ করার আগে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হারুন মিসির আলির দিকে তাকিয়ে বললেন, সব গাধা। মিসির আলি বললেন, আমি কি আপনাকে ছোট্ট একটা অনুরোধ করব? আপনি বাসায় চলে যান। আপনার স্ত্রী একা, ওনার নিশ্চয়ই মনটা খারাপ। আজ আপনাদের একটা বিশেষ দিন, ম্যারেজ ডে। কে বলেছে আপনাকে? অনুমান করছি। হারুন রাগী গলায় বললেন,
আমি মিথ্যা পছন্দ করি না। আপনাকে কেউ নিশ্চয়ই বলেছে। অনুমান বলে পৃথিবীতে কিছুই নেই। মিসির আলি বললেন, আপনার অফিসে আপনার এবং আপনার স্ত্রীর ছবি আছে, বাচ্চা কাচ্চার ছবি নেই। যিনি অফিসে স্ত্রীর ছবি রাখেন তিনি বাচ্চা কাচ্চার ছবিও অবশ্যই রাখেন। সেই থেকে অনুমান করছি আপনাদের ছেলে মেয়ে নেই। আপনার স্ত্রী বাসায় একা। আজ আমাদের ম্যারেজ ডে, এটা কিভাবে বুঝলেন? আজ 6 তারিখ। দেয়ালে যে ক্যালেন্ডার ঝুলছে সেখানে 6 তারিখটা লাল কালি দিয়ে গোল করা। আমার স্ত্রীর বা আমার জন্মদিনও তো হতে পারে। মিসির আলি বললেন, আপনার জন্মদিন হবে না, কারণ নিজের জন্মদিন মনে থাকে। আপনার স্ত্রীর জন্মদিনও হবে না। স্ত্রীর জন্মদিনে স্বামী দেরি করে বাড়ি ফিরলে তেমন রাগ করে না। ম্যারেজ ডে ভুলে গেলে বা সেই দিনে দেরি করে স্বামী ঘরে ফিরলে রাগ করে। তাছাড়া গোল চিহ্নের ভেতরে লেখা এম, এটা ম্যারেজ ডের অধ্যক্ষর হওয়া কথা। হারুন বললেন, আপনি তো যথেষ্ট বুদ্ধিমান লোক। মিসির আলি বললেন, খুব বুদ্ধিমান না, তবে কার্যকারণ নিয়ে চিন্তা করতে আমার ভালো লাগে। আপনি করেন কি? আমি কিছুই করি না, অবসরে আছি। আগে কি করতেন? সাইকোলজি পড়াতাম। আপনার কি কোনো কার্ড আছে? জি না। হারুন সাহেব বেশ কিছুক্ষণ একদৃষ্টিতে মিসির আলির দিকে তাকিয়ে রইলেন। এখন আমি আপনাকে চিনেছি। আপনাকে নিয়ে অনেক বই লেখা হয়েছে। আমার স্ত্রী আপনার বিশেষ ভক্ত। এম দিয়ে আপনার নাম মেহের আলী বা এই জাতীয় কিছু। আপনার নামটা কি বলুন তো? আগে একবার বলেছিলেন, ভুলে গিয়েছি। সরি ফর দ্যাট। আমার নাম মিসির আলী। আপনার কি টেলিফোন আছে? সেলফোন একটা আছে। হারুন আগ্রহ নিয়ে বললেন, নাম্বারটা লিখুন তো, শায়লাকে দেব। সে খুবই খুশি হবে। আচ্ছা, আপনি নাকি যে কোনো সমস্যার সমাধান চোখের নিমিষেই করে ফেলেন, এটা কি সত্যি? সত্যি না, যে কোনো মানুষকে দেখে ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিতে পারেন, এটা কি সত্যি? সত্যি না। শায়লা আপনার বিষয়ে যা জানে সবই তো দেখি ভুল। মগ ভর্তি চা চলে এসেছে। আগের লোকেই চা এনেছে। ডাক্তার ধমক দিয়ে বললেন, ফজলু, তোমাকে না চলে যেতে বললাম? তুমি ঘুরঘুর করছো কেন? স্টুপিড। যাও সামনে থেকে, গাড়িতে বসে থাকো। স্যার কি বাসায় যাবেন না? যেতে পারি, এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। চা খেয়ে তারপর সিদ্ধান্ত নেব। এখন গেট লস্ট। ফজলু চলে গেল। মিসির আলি লক্ষ্য করলেন ফজলুর মুখ থেকে ভয়ের ছাপ কমেছে। তাকে আনন্দিত মনে হচ্ছে। হারুন মিসির আলির দিকে তাকিয়ে বললেন, চা ভালো হয়েছে, খান। বিস্কিট আছে, বিস্কিট দিব? ভালো বিস্কিট। বিস্কিট লাগবে না। হারুন সাহেব ঝুঁকে এসে খানিকটা গলা নামিয়ে বললেন, আপনি কি ভূত বিশ্বাস করেন? মিসির আলি অবিস্মিত হয়ে বললেন, না। হারুন আনন্দিত গলায় বললেন, আমিও না। মিসির আলি বললেন, ভূতের প্রসঙ্গ এলো কেন? হারুন জবাব দিলেন না। তাকে এখন বিব্রত মনে হচ্ছে। মিথ্যা কথা ধরা পড়ে গেলে মানুষ যেমন বিব্রত হয় সেরকম। মিসির আলি বললেন, আপনি কি কখনো ভূত দেখেছেন? হারুন ক্ষীণ স্বরে বললেন, হুম। মিসির আলি বললেন, একটু আগেই বলেছেন আপনি ভূত বিশ্বাস করেন না। হারুন বললেন, ভূত দেখিনি, আত্মা দেখেছি। আত্মা, আমার মায়ের আত্মা। সেটাও তো এক ধরনের ভূত, তাই না? ও আচ্ছা। আমার সামনে যখন কোনো বড় বিপদ আসে তখন আমার মায়ের আত্মা এসে আমাকে সাবধান করে। তাই নাকি? জি। আত্মার গায়ে যে গন্ধ থাকে, এটা জানেন? মিসির আলি বললেন, জানি না। হারুন চাপা গলায় বললেন, গন্ধ থাকে। কেশফুরের গন্ধ, বেশ কড়া গন্ধ। সব আত্মাই গন্ধ কি কেশফুরের, নাকি এক এক আত্মার গন্ধ এক এক রকম? হারুন বিরক্ত হয়ে বললেন, আমি তো আত্মার সুখে সুখে বেড়াই না যে বলবো কোন আত্মার গন্ধ কি। আমি শুধু আমার মার আত্মাকেই দেখি, তাও সব সময় না। যখন আমি বিপদে পড়ি তখন দেখি। তিনি আমাকে সাবধান করে দেন। মিসির আলি বললেন, উনি শেষ কবে আপনাকে সাবধান করেছেন? হারুন প্রশ্নের জবাব না দিয়ে চট করে উঠে দাঁড়িয়ে বললেন, দেরি হয়ে যাচ্ছে, যাই। বলেই অপেক্ষা করলেন না। অ্যাপ্রন পরা অবস্থাতেই দরজা খুলে বের হয়ে গেলেন। মিসির আলি কাপের চা এখনো শেষ হয়নি।
চাটা খেতে অসাধারণ হয়েছে। তার কি উচিত চা শেষ না করে উঠে যাওয়া? একা একা ডাক্তারের চেম্বারে বসে চুপচুপ করে চায়ের কাপে চুমুক দেওয়া তো অস্বস্তিকর। হঠাৎ করে বাইরে থেকে কেউ ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিয়ে এলো তো বিরাট সমস্যা। যদিও সেই সম্ভাবনা খুবই কম, তারপরেও সম্ভাবনা থেকেই যায়। প্রবাবিলিটির একটা বইও পড়েছিলেন, যে কোনো মানুষের হঠাৎ করে শূন্যে মিলে যাওয়ার সম্ভাবনাও আছে। মিসির আলি চা শেষ করলেন, তাড়াহুড়া করলেন না, ধীরে সুস্থেই শেষ করে চেম্বার থেকে বের হলেন। গেটের কাছে ডাক্তার সাহেবের সঙ্গে তার দেখা হয়ে গেল। তিনি গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন, গা থেকে অ্যাপ্রন খুলে ফেলেছেন। অ্যাপ্রন খুলে ফেলেছেন বলে তাকে অন্যরকম লাগছে। ডাক্তারের হাতে সিগারেট। তিনি মিসির আলির দিকে তাকিয়ে বললেন, গাড়িতে উঠুন, আপনাকে পৌঁছে দেই। আপনি থাকেন কোথায়? মিসির আলি বললেন, আমি চিকাতলায় থাকি। আপনাকে পৌঁছতে হবে না, আমি রিক্সা নিয়ে চলে যাব। আপনাকে গাড়িতে উঠতে বলেছি, উঠুন, ড্রাইভারের পাশের সিটেই বসবেন। মিসির আলি উঠলেন। এই মানুষটাকে না বলে লাভ হবে না। হারুন শ্রেণীর মানুষ যারা যুক্তি পছন্দ করেন না। হারুন বললেন, ড্রাইভারের পাশের সিটে বসতে কি আপনার অস্বস্তি লাগছে? না, অস্বস্তি লাগা তো উচিত। আমি আরাম করে পেছনের সিটে বসবো আর আপনি ড্রাইভারের পাশে হেল্পারের মতো বসবেন, এটা তো এক ধরনের অপমান। আপনি অপমান বোধ করছেন না? মিসির আলি বললেন, অপমান বোধ করছি না। তাছাড়া গাড়ি ড্রাইভার চালাবে না, আপনি চালাবেন। এই ক্ষেত্রে আপনার পাশে বসাই শোভন। গাড়ি আমি চালাবো আপনি কিভাবে বুঝলেন? মিসির আলি বললেন, আপনি গাড়ি নিয়ে চলে যাননি, আমার জন্য অপেক্ষা করছিলেন, কারণ আপনি আমাকে আরো কিছু বলতে চান। সেই ক্ষেত্রে আপনি আমাকে আপনার পাশে বসাবেন, এটাই স্বাভাবিক। আমাকে ড্রাইভারের পাশে বসিয়েছেন, সেখান থেকে ধারণা করেছি গাড়ি আপনি চালাবেন। হারুন হাই তুলতে তুলতে বললেন, ঠিকই ধরেছেন, আপনার বুদ্ধি ভালো, আমার বুদ্ধি নেই। স্কুলে আমার নাম ছিল হাবা হারুন। হাবা হারুন নামে কেউ আমাকে ডাকতো না, সবাই ডাকতো হাবা হারুন। কলেজে আমার নাম হলো হা হা। হাবা থেকে হা এবং হারুন থেকে হা নিয়ে হা হা। গাড়ি মিরপুর সড়কে উঠে এসেছে। রাত 11টার কাছাকাছি। এখনো রাস্তায় ভিড়, গাড়ি চলছে ধীর গতিতে, প্রায় থামতে হচ্ছে। হারুন বিরক্ত হচ্ছেন না, ক্যাসেটে গান ছেড়ে দিয়েছেন, হিন্দি গান হচ্ছে। বয়স্ক এবং গুরুত্বপূর্ণ টাইপ মানুষরা সাধারণত গাড়িতে হিন্দি গান শোনেন না। ইনি যে শুধু শুনছেন তা না, যথেষ্ট আনন্দও পাচ্ছেন। গানের সঙ্গে স্টিয়ারিংয়ে হাত দিয়ে তালও দিচ্ছেন। মিসির আলি বললেন, আপনি আমাকে কিছু বলবেন? হারুন বললেন, ভেবেছিলাম বলবো, এখন ঠিক করেছি বলবো না। মিসির আলি বললেন, তাহলে আমাকে যে কোনো জায়গায় নামিয়ে চলে যান, আপনার দেরি হচ্ছে। হারুন বললেন, আপনাকে বাসায় পৌঁছে দেবার কথা বলে গাড়িতে তুলেছি, এখন পথের মাঝখানে নামিয়ে দেব না। মিসির আলি বললেন, পথে নামালেই আমার জন্য সুবিধা, কারণ আমি হোটেলে ভাত খেয়ে তারপর বাসায় যাব। বাসায় আমার রান্নার ব্যবস্থা নেই। আমি আপনাকে বাসায় নামিয়ে দেব, সেখান থেকে আপনি যেখানে ইচ্ছা যাবেন। আই কিপ মাই ওয়ার্ডস। মিসির আলি চুপ করে গেলেন। অসময়ে চা খাওয়ার জন্য ক্ষুধা মরে গিয়েছিল, এখন আবার তার অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। কলিজা ভুনা খেতে ইচ্ছে করছে, ঝাল কলিজা ভুনা, সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ। মিসির আলি সাহেব, জি? কোনো গন্ধ কি পাচ্ছেন? এয়ার ফ্রেশনারের গন্ধ পাচ্ছি। হারুন গান বন্ধ করে দিয়ে বললেন, এয়ার ফ্রেশনারটা গন্ধ আপনার কাছে কেমন লাগছে? মোটামুটি লাগছে। এয়ার ফ্রেশনারের গন্ধ আমার কখনোই ভালো লাগে না। হারুন বললেন, আপনি কেশফুলের গন্ধ পাচ্ছেন? গাড়িতে কোনো এয়ার ফ্রেশনার নেই। আমার মায়ের আত্মা আমার সঙ্গে আছে বলেই এই গন্ধ। ও আচ্ছা, আপনি খুব হেলাফেলা করে ও আচ্ছা বলেছেন, এটা ঠিক করেননি। আমি সিজিওফ্রেনিক পেশেন্ট না। স্কুল জীবনে আমাকে হাবা হারুন বলা হলেও আমি হাবা না। আপনার মা কি প্রায়ই আপনার সঙ্গে থাকেন?
যখন কোনো বড় বিপদ আমার সামনে থাকে তখন তিনি আমার সঙ্গে থাকেন। মিসির আলি বললেন, আপনি কি বড় কোনো বিপদের আশঙ্কা করছেন? করছি। জানতে পারি বিপদটা কি? আমি খুন হয়ে যাব। কেউ একজন আমাকে খুন করবে। কে খুন করবে সেটাও আমি জানি। মাই মাদার টোল্ড মি। মিসির আলি বললেন, তিনি কি সরাসরি আপনার সঙ্গে কথা বলেন নাকি স্বপ্নে বলান? হারুন বললেন, তিনি নানাভাবে আমার সঙ্গে কমিউনিকেট করেন, মাঝে মাঝে স্বপ্নেও করেন। আপনার মা কি বলেছেন কে আপনাকে খুন করবে? আপনি জেনে কি করবেন? কৌতূহল থেকে প্রশ্ন করেছি, বলতে না চাইলে বলবেন না। ডাক্তার গলা নামিয়ে বললেন, আমাকে খুন করবে আমার স্ত্রী, ওর নাম শায়লা। মিসির আলি বললেন, খুন কবে হবেন সেটা কি আপনার মা আপনাকে বলেছেন? বলেছেন, তবে খুব নির্দিষ্ট করে কিছু বলেননি। জন্ম মৃত্যুর বিষয় নির্দিষ্ট করে আত্মারা কিছু বলতে পারে না, ওদের ক্ষমতার সীমাবদ্ধতা আছে। আমার খুন হবার কথা আজ রাতে। মিসির আলি ধাক্কার মতো খেলেন। একটা মানুষ ভাবছে সে রাতে খুন হবে, তারপরেও স্বাভাবিকভাবে গাড়ি চালাচ্ছে। নানান কায়দা কানুন করে এই কারণে বাসায় যাওয়া পেছাচ্ছি। আপনাকে নামিয়ে দিয়ে কোনো একটা হোটেলে চলে যাব। মিসির আলি কি বলবেন ভেবে পেলেন না। মানুষটা মানসিকভাবে অসুস্থ, এতটা অসুস্থ তার শুরুতে বোঝা যায়নি। হারুন বললেন, আমাকে কিভাবে মারবে জানতে চান? কিভাবে? বিষ খাইয়ে মারবে। বিষের নাম জানতে চান? পটাশিয়াম সায়ানাসাইড। পটাশিয়াম সায়ানাইডের নাম জানেন তো? KCN। নাম জানি। আপনার স্ত্রী পটাশিয়াম সায়ানাইড পাবেন কোথায়? তার কাছে আছে। সে একটা প্রাইভেট ইউনিভার্সিটির কেমিস্ট্রির চেয়ারম্যান। সে কি করবে জানেন? কোনো একটা খাবারের এই জিনিস মিশিয়ে দিবে। আপনি কি আপনার আশঙ্কার কথা আপনার স্ত্রীকে জানিয়েছেন? জানিয়েছি। তার ধারণা আমার প্যারানয়া হয়েছে। ভালো সাইকিয়াট্রিস্ট দিয়ে আমার চিকিৎসা করা উচিত। এই কারণে আমাকে সে খুঁজছে। মিসির আলি বললেন, আমাকে এইখানে নামিয়ে দিন, সামনের গলিতেই আমার বাসা। হারুন বললেন, আপনাকে আপনার বাসার সামনেই নামাবো। আপনার বাসাটা চিনে আসবো। আপনার আপত্তি নেই তো? কোনো আপত্তি নেই। আমার মাকেও আমার বাসাটা চেনানো দরকার। প্রয়োজনে তিনি আপনার সঙ্গে যোগাযোগ করবেন। আমার মায়ের নাম সালমা রহমান। মিসির আলি জানতে ইচ্ছা করছে, সালমা রহমান কি দ্বিতীয় বিবাহ করেছিলেন? হারুনুর রশিদ ডাক্তারের নাম। তার বাবার নাম যদি রশিদ হয় তাহলে সালমা রহমান না হয়ে সালমা রশিদ হবার কথা। মিসির আলি বললেন, আপনার বাবার নাম জানতে পারি? কেন? কৌতূহল। আমার বাবার নাম আবদার রশিদ। আপনার বাবা কি জীবিত? বাবা মারা গেছেন। আপনার মা কি দ্বিতীয় বিবাহ করেছিলেন? হারুন বিরক্ত গলায় বললেন, ব্যক্তিগত প্রশ্ন করবেন না। ব্যক্তিগত প্রশ্ন আমি পছন্দ করি না। আমার মাও পছন্দ করেন না। লাইক মাদার, লাইক সন। মিসির আলি বললেন, আমি আপনার সাইকিয়াট্রিস্ট, সেই কারণে ব্যক্তিগত প্রশ্ন করছি। হারুন বললেন, আপনি আমার সাইকিয়াট্রিস্ট না, আপনি আমার একজন রোগী। ভদ্রতা করে আমি যাকে বাসায় নামিয়ে দিচ্ছি। মিসির আলি বললেন, এই সামনে গাড়ি রাখুন, ডান দিকে ফ্ল্যাট বাড়ির একতলায় আমি থাকি। আপনি কি নামবেন? না। আপনি বলেছিলেন আপনার মাকে আমার বাসা চিনিয়ে দিবেন। হারুন রাস্তায় বসে গাড়ি পার্ক করে দরজা খুলে নামলেন। তার চোখে ভরসা হারানো মানুষের দৃষ্টি। যে মানুষ বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত। মিসির আলির বসার ঘরের ভেতর চেয়ার ডাক্তার হারুন বসে আছেন। তাকে অসম্ভব ক্লান্ত লাগছে, মনে হচ্ছে চেয়ারেই ঘুমিয়ে পড়বেন। তার মাথা ঝুলে আছে, থুতনি বুকের সঙ্গে প্রায় লাগানো। তার চোখ খোলা, তাকে ঘুমন্ত মানুষের মতো নাক দিয়ে যেমন খড়খড় আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে। হঠাৎ আওয়াজ বন্ধ হলো। হারুন মাথা তুলে বললেন, আপনি একা থাকেন?
মিসির আলি হ্যাঁ সূচক মাথা নাড়লেন। হারুন বললেন, আপনার বাসায় কি এক্সট্রা বেড আছে? মিসির আলি বললেন, নেই। এক্সট্রা বেড থাকলে আপনার এখানেই থেকে যেতাম, হোটেলে যেতাম না। আমার মায়ের আপনার বাসা পছন্দ হয়েছে, তিনি পুরো বাড়ি ঘুরে দেখেছেন। মিসির আলি বললেন, এখন কি তিনি আমাদের সঙ্গেই আছেন? হুম। এই মুহূর্তে তিনি কোথায়? আপনার শোবার ঘরে। মিসির আলি বললেন, আমার শোবার ঘরের দেয়ালে একটা ঘড়ি আছে, ঘড়িতে কটা বাজে তিনি বলতে পারবেন? হারুন বললেন, আপনি পরীক্ষা করে দেখছেন মায়ের ব্যাপারটা আমার মনে কল্পনা কিনা, ঠিক বলেছি? ঠিক বলেছেন। এই পরীক্ষা আপনার মনের শান্তির জন্যও প্রয়োজন। হারুন বললেন, আত্মা সম্পর্কে আপনার ধারণা নেই। দেহধারী মানুষ এবং আত্মা এক না। আত্মা জাগতিক পৃথিবী ঠিকঠাক বুঝতে পারে না। জাগতিক পৃথিবী তাদের কাছে অস্পষ্ট, গাঢ় কুয়াশার জগৎ। আত্মা প্রবল আকর্ষণের কারণে তার অতি প্রিয়জনদের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ করে, কিন্তু জগৎ সম্পর্কে কিছুই জানে না। মিসির আলি বললেন, তার মানে কি এই যে আপনার মা আমার শোবার ঘরে ঘড়িতে কয়টা বাজে বলতে পারবেন না? বলতে না পারার কথা, তারপরে তাকে জিজ্ঞেস করব। মিসির আলি বললেন, আপনি কি চা খাবেন? কড়া করে এক কাপ চা বানিয়ে দিই। না, আমি উঠব। হারুন উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, মা আমাকে জানিয়েছে আপনার শোবার ঘরে দেয়ালে কোনো দেয়াল ঘড়ি নেই। মিসির আলি ধাক্কার মতো খেলেন। তার শোবার ঘরের দেয়ালে কোনো ঘড়ি নেই, কখনো ছিল না। অনেকদিন থেকেই তিনি ভাবছিলেন একটা দেয়াল ঘড়ি কিনবেন, ভোরবেলা ঘুম ভাঙলেই যেন সময় দেখতে পারেন। মিসির আলি ডাক্তারকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছেন। হারুন সাহেবের একটা বিষয়ে তিনি অবাক হচ্ছেন। এই মানুষটা একবারও জিজ্ঞেস করেননি দেয়াল ঘড়ি আসলেই কি নেই? খুবই স্বাভাবিক প্রশ্ন। অস্বাভাবিক মানুষ স্বাভাবিক প্রশ্ন করে না। আজ তাহলে এতটুকুই। বাকি পর্বে আবার দেখা হচ্ছে।